ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। 5 মিনিট স্কুলের আজকের ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই। জেনারেল ইংলিশের একটা ক্লাস আমরা করব আজকে এরর কারেকশন। কারণ এরর কারেকশন থেকে মোটামুটি প্রত্যেকটা এক্সামে প্রচুর প্রশ্ন আসে। তো এরর কারেকশানে বেসিক্যালি আজকে যেটা করব, ইউজুয়ালি কমন এরর্সে কিছু এরর্স আছে যেটাকে আমরা বলি এরর্স ইন দ্য ইউজ অফ নাউন। অর্থাৎ নাউন ব্যবহার করতে গিয়ে আমাদের কি ভুল হয়। পরের ক্লাসে যেমন আমরা প্রোনাউন ব্যবহার করতে গিয়ে কি ভুল হয় সেটাও আমরা আলোচনা করব। আমি কয়েকটা সেন্টেন্স দিয়ে তোমাদের এক্সাম্পল দিচ্ছি, সেটা বোধহয় তোমাদের সুবিধা হবে। ধরো একটা সেন্টেন্স, দো মাই মিন্স ইজ স্মল। আই হেল্প মাই ইয়ঙ্গার ব্রাদার উইথ মানি। খুব সহজ একটা সেন্টেন্স। আমি আমার ছোট ভাইকে কিছু টাকা দিয়ে সাহায্য করলাম, যদিও আমার সেরকম সামর্থ্য নেই। এখানে খেয়াল করো, যখন এই মিন্স বলে কথাটা, এই মিন্স, এটা মিন্সটা কি? এটা একটা নাউন। মিন্স এখানে একটা নাউন। কেন? আমার সামর্থ্য। তাহলে এই নাউন হিসেবে যখন মিন্স ইউজ হচ্ছে, কিসের সেন্সে ইউজ হচ্ছে? এই মিন্সটা এখানে সেন্স কি, কোন সেন্সে ইউজ হচ্ছে এটা সবার প্রথম খেয়াল করতে হবে। এটা হচ্ছে ইনকাম সেন্সে ইউজ হচ্ছে, ইনকাম অর ওয়েলথ। এই রকম ক্ষেত্রে এই মিন্স ইট ইজ অলওয়েজ প্লুরাল। তাহলে এখানে ভুলটা কি হলো? এখানে তাহলে ভুলটা কি হলো? না, যদি এটা প্লুরাল হয়ে থাকে, যদি মিন্স প্লুরাল হয়ে থাকে, মিন্সকে আমি বলছি এটা অলওয়েজ প্লুরাল। এটা ইনকাম সেন্সে ব্যবহার হচ্ছে, তাই জন্য এটা অলওয়েজ প্লুরাল। তাহলে প্লুরালের পাশে ইজ কি করে বসে? তাহলে কারেক্ট সেন্টেন্স কি হবে? দো মাই মিন্স আর স্মল, আই হেল্প মাই ইয়ঙ্গার ব্রাদার, অন্তত গোটা 25 এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে, উইথ মানি। বিভিন্ন এক্সামে যেগুলো এসছে না, সেগুলোকেই আমি তুলে সেগুলো বুঝিয়ে দেওয়ার একটু চেষ্টা করছি, কাইন্ডলি নোট করবে। নেক্সট ধরো এরকম একটা সেন্টেন্স জোড়া আছে, আই মাস্ট হেল্প হিম। আমি অবশ্যই তাকে সাহায্য করব, ভালো কথা। আফটার অল উই আর ব্রাদার্স অফ দ্য সেম প্রফেশন। এবার এই সেন্টেন্সটাতে ভুল কোথায়? খুব ইম্পর্টেন্ট একটা বিষয় খেয়াল করো, এখানে কি হচ্ছে। ব্রাদার্স এই কথাটা, এই যে ব্রাদার্স কথাটা কি ইমপ্লাই করছে বলো তো? ব্রাদার্স রেফার্স করে, ব্রাদার্স কি কি রেফার করে? দ্যাট ইজ ব্রাদার্স ইন আ সেম ফ্যামিলি, দ্যাট ইজ ইন এ ফ্যামিলি। ঠিক আছে, কিন্তু এখানে যখন সেম প্রফেশন বোঝাচ্ছে তখন সেটা বোঝাচ্ছে কমিউনিটি, একটা নির্দিষ্ট কমিউনিটিকে বোঝাচ্ছে। ধরো মেডিকেল প্রফেশন, ধরো ডক্টর, টিচার, এরকম একটা কমিউনিটি। অথবা এটা মেম্বার্স অফ এ গিল্ড, অথবা মেম্বার্স অফ এ সোসাইটি। কমিউনিটি ওর আমরা বলতে পারি মেম্বার্স অফ এ সোসাইটি। যখন মেম্বার্স অফ এ সোসাইটি ইউজ হচ্ছে সেন্সে, তখন এই ব্রাদার কথাটার ইউজ কি ঠিক? এই ব্রাদার কথাটার ইউজ তখন আমরা করতে পারবো না। এটার বদলে আমরা কি ইউজ করতে পারি? ব্রেদার্ন ইউজ করতে পারি। ঠিক আছে, এটা কিন্তু ভুল। আমরা ব্রেদার্ন ইউজ করব। তাহলে কি লিখব? আমরা এই জায়গাটাতে লিখতে পারবো আমার আই মাস্ট হেল্প হিম, এখানে কোনো ভুল নেই। আফটার অল উই আর ব্রেদার্ন, এই ব্রেদার্নটা ইউজ হলো ব্রাদার্সের পরিবর্তে, অফ দ্য সেম সোসাইটি। আমরা যদি নেক্সট আরেকটা এক্সাম্পল নিই, খুব সোজা একটা এক্সাম্পল আমরা নিতে পারি। হি ডাজ এভরিথিং, তিনি সব কিছু করলেন।
কেন করলেন? ফর কনসায়েন্সের সেক, বিবেকের তাগিদে। বিবেকের তাগিদে তিনি সবকিছু করলেন। খুব ভালো কথা। এখানে একটা জিনিস খেয়াল করো, কনসায়েন্সেস এটা হয় না, এটা ইউজ হয় না, কারণ এটা নাউন হিসেবে আমরা ব্যবহার করছি। তাহলে এখানে কি লিখতে পারবো আমরা? এটা সঠিক কি হবে না, হি ডাজ এভরিথিং। এই পর্যন্ত এই সেন্টেন্সে কোনো ভুল নেই। তাহলে ভুলটা কোথায় গিয়ে শুরু হলো? এভরিথিং ফর হচ্ছে, এটাতেও ভুল নেই। কনসায়েন্সেস ভুল, এটা কি হবে? কনসায়েন্স সেক। এটা প্রপার ইউজ হয়ে গেল। এবার আমরা আর কি করতে পারি? ধরো আমরা এরকম একটা করতে পারি, এরকম মাঝে মাঝেই প্রায়শই ইউজ করি, গুড নাইট। মাঝে মাঝে বলি না, অনেককেই বলি গুড নাইট। তারপর বলি হাউ ডু ইউ ডু। তাহলে এই সেন্টেন্সটা কি একদম প্রপার? এই সেন্টেন্সটা কি আমরা ঠিক লিখলাম? এটা সবার আগে বুঝতে হবে। অ্যাকচুয়াল গুড নাইট কি? এটাকে বলা হয় এ পার্টিং স্যালুটেশন। এটা একটা পার্টিং স্যালুটেশন। তাহলে তুমি এবারে বলবে পার্টিং স্যালুটেশন তো কি হয়েছে? আমরা যখন কারো সঙ্গে সন্ধেবেলা ধরো মিট করছি, তখন আমাদের ধরো আমরা কারোর সঙ্গে মিট করছি, উই মিট ইন দ্য ইভিনিং, তখন আমরা কি বলি? গুড ইভিনিং বলি, ঠিক আছে? তাহলে গুড নাইট কোথায় বোঝানো হয় না, বিদায় বেলায় বোঝানো হয়, যে কোনো সময়, যে এরপরে আর দেখা হবে না, সেটা সকালবেলাও হতে পারে, যে দেখা হচ্ছে না। তাহলে এই জায়গাটাকে চেঞ্জ করতে হবে। কি হচ্ছে তাহলে? গুড ইভিনিং। যত রাতি হোক, হাউ ডু ইউ ডু। গুড নাইট বলাটা ঠিক নয়, কথার ইউজটা ঠিক হচ্ছে না। আবার ধরো এখানে একটা জিনিস দেখো, একটা এই সেন্টেন্সটা খুবই আসে, আমি যে কারণে মার্ক করে দিলাম, দ্য জুরিজ consist of 10 members। ঠিক আছে, এখানে কি ভুল আছে? এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে জুরিজ ইউজ হয়েছে। আমরা এখানে জুরি কথাটাকে জানি, জুরি কি বলতো? জুরি একটা কালেকটিভ নাউন। তাহলে এই কথাটা কিভাবে বোঝা যাবে? একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, যদি এখানে একটা সেন্স থাকে, কি সেন্স? আনঅ্যানিমাস অ্যাকশন, সবাই একত্রিতভাবে কাজ করছে, এরকম কোনো থাকে, দ্যাট ইজ সেন্স অফ আনঅ্যানিমাস অ্যাকশন। যখনই, এটা খুব ভালো করে দেখবে, যখনই থাকবে আনঅ্যানিমাস অ্যাকশন সেন্স থাকবে, তখন আমরা এটাকে সিঙ্গুলার হিসেবে ইউজ করব। তাহলেই আমাদের এই জানাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জানা। কিন্তু যদি যদি এটা যদি এটা ইউজ হয় সেন্স অফ সেপারেশনে, সেন্স অফ সেপারেশন ইউজ হচ্ছে, এটা পৃথক পৃথকভাবে সেন্স অফ সেপারেশনে ইউজ হচ্ছে, তখন এটাকে প্লুরাল বলবো। তাহলে এখানে দেখো জুরি কনসিস্ট অফ 10 মেম্বার, তাহলে এখানে তো আনঅ্যানিমাস অ্যাকশন, ঠিক আছে? তাহলে কি হচ্ছে এখানে? তাহলে আমরা কি লিখবো? দ্য জুরি কনসিস্ট অফ, এটাকে আমরা তখন সিঙ্গুলার হিসেবে ধরছি, এটাকে সিঙ্গুলার ধরবো, কনসিস্ট অফ 10 মেম্বার্স। এই জুরি দিয়ে আরো কিছু কোয়েশ্চেন আসে, যেমন আমি একই সেন্সে তোমাকে আরো একটা সেন্টেন্স দেখাই, ভালো লাগবে তোমার। ধরো নাম্বার 6 মেবি, নাম্বার 6 কি আছে? দ্য জুরি ওয়াজ ডিভাইডেড in its opinion। তাই যদি হয়, এখানে খেয়াল করো জুরি ওয়াজ ডিভাইডেড মানে সবাই পৃথক পৃথকভাবে হয়ে গেল। তাহলে এখানে জুরির সেন্সটা কি? এটা তাহলে কালেকটিভ সেন্সে ইউজ হচ্ছে। তাহলে কালেকটিভ সেন্সে যখন ইউজ হলো,
তখন আমরা কি করব, তখন সেটা মানে কালেকটিভ সেন্স মানে কি, সেন্স অফ সেপারেশন, পৃথক পৃথকভাবে বোঝাচ্ছে। তাহলে পৃথক পৃথকভাবে সেন্স অফ সেপারেশন হলে কি হয়, প্লুরাল হয়। তাহলে প্লুরাল যখন হবে আমাদের কি করতে হবে, জুরিটা কোনোভাবে চেঞ্জ হবে না, ইট উইল রিমেন আনচেঞ্জড, আনঅল্টার্ড। তাহলে কি হবে না, এই ওয়াজটা তো সিঙ্গুলার, এটা তো সিঙ্গুলার সেন্সে বোঝায়। তাহলে এটাকে যখন আমি প্লুরাল সেন্স করতে যাব, প্লুরাল করতে গেলে কি হবে না, এটা ওয়্যার হয়ে যাবে। এটা হচ্ছে এখানে এই সেন্টেন্সে এইটুকু পরিবর্তন দরকার। তাহলে কি হবে, কারেক্ট সেন্টেন্স কি, দ্য জুরি ওয়্যার ডিভাইডেড ইন, এখানে খেয়াল করো ইটস দেওয়া আছে, ইটস কি হচ্ছে সিঙ্গুলার সেন্সে বোঝায়। তাহলে এখানে ইটসটাকে আমরা কি করব, কনভার্ট করব দেয়ার, দেয়ার করলে ইন দেয়ার ওপিনিয়ন। ঠিক আছে, এটা বুঝতে হবে তোমাদের। নেক্সট ধরো এটা জুরি দিয়েই আর একটা এক্সাম্পল আমি দিতে পারি। ধরো দ্য জুরি ওয়্যার unanimous on the issue, এই ব্যাপারে জুরি সবাই ঐকমত ছিল, কেউ মতভেদ ছিল না। তাহলে যখনই আমি আনঅ্যানিমাস এই সেন্সটা বোঝো, এই সেন্সটা বোঝো, তখন কি হয়, এটা সিঙ্গুলার সেন্স বোঝায়, সিঙ্গুলার সেন্স বোঝাবে, কিন্তু ওয়্যার এটা তো প্লুরাল বোঝাচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে, এই ওয়্যারটাকে কনভার্ট করতে হবে সিঙ্গুলার কনভার্সন। তাহলে এটাকে সিঙ্গুলার করতে গেলে কি করতে হবে, ওয়াচ করে দিতে হবে। তাহলে কারেক্ট সেন্টেন্স এটা কি হওয়া উচিত না, দ্য জুরি ওয়াচ আনঅ্যানিমাস অন দ্য ইস্যু। ঠিক আছে, একটু একটু এরর কারেকশন করতে করতে আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। ধরো এরকম সেন্টেন্স থাকলো, নাউনের ক্ষেত্রে এরকম ভুল খুবই কমন, আমার বাবা শিক্ষকতা করেন, এটাকে আমরা অনেক সময় এভাবে সেন্টেন্স লিখে দিই, মাই ফাদার, বলি না টিচিং লাইনে আছে, ইজ ইন দ্য টিচিং লাইন। এবার এটা যখন আমরা লিখলাম, তুমি বলবে যে না এটা ভুল কোথায় আছে। এখানে খেয়াল করো, এখানে নাউনটা অন্যভাবে ভুল আছে। কিরকম ভাবে ভুল, এই টিচিং লাইন এই কথাটা অ্যাকচুয়াল স্ল্যাং ইউজ, আমরা অনেক সময় না বুঝেই করি, এটা স্ল্যাং ইউজ, এটা ঠিক শ্লীল নয়। তাহলে আমরা কি করব না, এই টিচিং লাইনটাকে চেঞ্জ করে এটাকে শুধু রিপ্লেস উইথ প্রফেশন। তাহলে কি করব, এটাকে লিখব মাই ফাদার ইজ ইন দ্য টিচিং প্রফেশন। এটা ভালোভাবে তোমাদের আশা করি বুঝতে পেরেছো, এটা না বোঝার মতো কিছু নেই। এরকম একটা এরর আসে, মাঝে মাঝেই আসে, ধরো অল হিজ ফ্যামিলি মেম্বার্স আর লাভার্স অফ ডান্স অ্যান্ড মিউজিক। স্বভাবতই এই সেন্টেন্সটা দেখে তোমার মাথায় হাত পড়বে যে এটা কি ভুল আছে, এটা কেন ভুল আছে। একটা কথা বলি, এখানে এই ইউজগুলোকে আমাকে বন্ধ করতে হবে, এই টিচিং লাইন, ফ্যামিলি মেম্বার্স, এই ইউজগুলো অ্যাকচুয়াল স্ল্যাং ইউজ, এটা যদি আমি ল্যাঙ্গুয়েজ দেখি এটা স্ল্যাং ইউজ। তাহলে এই ইউজগুলোকে আমরা বন্ধ করে দেব। তাহলে কি করব না, এটাকে লিখব মেম্বার্স অফ দ্য ফ্যামিলি অর মেম্বার্স অফ হিজ ফ্যামিলি। তাহলে যদি তাই লিখি, তাহলে এটাকে কিভাবে সেন্টেন্সটাকে লিখতে পারবো না, এই সেন্টেন্সটাকে লিখতে পারবো অল মেম্বার্স অফ হিজ ফ্যামিলি আর এবারে যা আছে আছে লাভার্স অফ ডান্স অ্যান্ড মিউজিক।
আমরা নাম্বার 10 দেখি। ধরো এই গরমে আমি কিছু বন্ধুর সঙ্গে মুম্বাইতে ছিলাম। এই সেন্টেন্সটাকে অনেক সময় এভাবে অনেকে লেখে, আই মে স্পেন্ড বা থাকবো দিস সামার আর সামার ভ্যাকেশনস উইথ ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আমার একজন বন্ধুর সঙ্গে, ইন সিমলা, সিমলাতে থাকবো। কি হচ্ছে এখানে আমি লিখেছি সামার ভ্যাকেশনস। সামার ভ্যাকেশনস এই ইউজটা প্রপার হয়নি, এটা রং ইউজ। তাহলে কি করব এটাকে? এটাকে অলওয়েজ, এই সামার ভ্যাকেশন এটা একটাই ছুটি, তাহলে এটাকে অলওয়েজ সিঙ্গুলার সেন্সে ইউজ করতে হবে। তাহলে সেটা কি হবে? সামার ভ্যাকেশন হয়ে যাবে। তাহলে সামার ভ্যাকেশন করলেই হয়ে যাবে। কি লিখবো তাহলে? আই মে স্পেন্ড, বাকি সব ঠিক আছে। দিস, তাহলে যখন আমি সামার ভ্যাকেশন করব তখন কি লিখবো? দিস আর হবে না, এটা তো প্লুরাল সেন্সে ব্যবহার করা হচ্ছে। তাহলে আমি কি করব? এই দিসটাকে বন্ধ করে দিস সামার ভ্যাকেশন, উইথ ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইন সিমলা। ঠিক আছে, এভাবে আমরা লিখতে পারবো। এবার ধরো আমরা 11 নম্বর একটা সেন্টেন্স খুঁজে পেলাম, যে সেন্টেন্সটা আমি আজকে সন্ধেবেলাটাই খুঁজছিলাম। এরকম লিখি আমরা অনেক সময়, মাই কাজিন সিস্টার ইজ এ লেকচারার ইন আশুতোষ কলেজ। আমরা লিখলাম কি, মাই কাজিন সিস্টার ইজ এ লেকচারার ইন আশুতোষ কলেজ। ভালো কথা। এবারে এখানে একটা জিনিস বলি, এই কাজিন ব্রাদার কেউ কেউ ইউজ করে, কাজিন সিস্টার, কাজিন ব্রাদার, এইটা ইউজ হয় না, এই ইউজটা হয় না। তাহলে এটার বদলে কি ইউজ হয়? শুধু কাজিন ইউজ হয়। তাহলে আমরা কি করব? এই সিস্টার অংশটাকে বাদ দিয়ে দেবো। তাহলে কি লিখবো? মাই কাজিন ইজ আ লেকচারার ইন আশুতোষ কলেজ। ঠিক আছে, এবার ধরো নাম্বার 12, there is no place for you on the bench, এই বেঞ্চে বসার জন্য তোমার কোনো জায়গা নেই। আমি বলবো খুব ভালো সেন্টেন্স লিখেছে, কারণ এটার আমি ভুল খুঁজে পাবো না। তাহলে কি হচ্ছে? এই যে সরি, নো প্লেস, কিংবা এখানে যদি আমরা স্পেস ইউজ করতাম তাহলে স্পেস, এইগুলো হবে না। তাহলে কি হবে? দেয়ার ইজ নো রুম। নো রুম, রুমটা এখানে স্পেস সেন্সে ব্যবহার হবে। তাহলে আমরা কি করব? দেয়ার ইজ নো রুম ফর ইউ অন দিস বেঞ্চ বা অন দ্য বেঞ্চ, যাই খুশি হোক, সেটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, এটা কোনো ভুল নয়। নেক্সট দেখো নাম্বার 13 কি বলছে? মিস্টার মেটিয়া, আওয়ার ইংলিশ টিচার, sorry, takes great pains in his work,
এবার তোমরা বলবে এই সেন্টেন্সটা তো পুরো ঠিক, সেন্টেন্সটাও ঠিক বলছেন, আর এই সেন্টেন্সটায় যা বলতে চাইছেন সেটাও ঠিক, সব ঠিক, কিন্তু এখানে ভুলটা কোথায় জানো? এই ইংলিশ টিচার, ম্যাথস টিচার এই কথাগুলো ইউজ হবে না, এটাকে ইংরেজিতে স্ল্যাং ইউজ বলে ধরা হয়। ব্যাটা ইংরেজ, এরকম একটা মনোভাব, ব্যাটা ইংরেজ, কেউ ফটফট করে ইংরেজ বলছে, বলছে ব্যাটা ইংরেজ, তাহলে এটাকে কি লেখা হবে? দ্যাট ইজ টিচার অফ ইংলিশ লিখবো আমরা। তাহলে কি লিখবো? এটাকে যদি রিপ্লেস করি মিস্টার মেটিয়া, আওয়ার টিচার অফ ইংলিশ takes great pains in his work. এরর কারেকশন কিন্তু বিশাল বড় একটা জায়গা, এটা অনেকগুলো ক্লাস ধরে আমরা করব। ধরো এরকম একটা সেন্টেন্স তোমাকে কেউ দিয়ে দিল, নাম্বার 14, বললো ক্রেডিট দিস সাম ইন মাই নেম, বা ক্রেডিট দিস মানি, যা খুশি হোক, ক্রেডিট দিস সাম ইন মাই নেম। তাহলে আমি কি করব? এটাকে কিভাবে এটাকে রেকটিফাই করব, কিভাবে কারেকশন করব? দেখো এই ইন মাই নেম এইটার ইউজ এখানে আমরা ভুল আছে। যখন কোনো সাম ক্রেডিট করতে বলবে, এই সাম এখানে কি অর্থে ব্যবহার করা হচ্ছে? ওয়েলথ অর্থে। আরো ভালোভাবে বললে এটাকে পাতি মানি অর্থে, টাকা হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাহলে মানি কোথায় যাবে? এই নেমটা কি হবে? অ্যাকাউন্ট দিয়ে রিপ্লেস করতে হবে। তাহলে আমি কি লিখব? ক্রেডিট দিস সাম ইন মাই অ্যাকাউন্ট। নাউনের ভুলগুলো আমি দেখাচ্ছি যে কারণে খুব চোখে পড়ছে, কিন্তু যখন এটা ভার্বের ভুল, প্রিপোজিশনের ভুল, এগুলো হতে যাবে, কিংবা ইন্টারজেকশন ভুল আছে, কিংবা সেন্টেন্স অন্যরকম স্ট্রাকচারাল কিছু ভুল আছে, কিংবা ধরো প্রোনাউনে ভুল আছে, তখন কিন্তু এগুলো খোঁজা খুব মুশকিল হয়ে পড়ে। কোয়েশ্চেন নাম্বার 15 ধরো, উই শুড অলওয়েজ বি ট্রু টু আওয়ার ওয়ার্ডস। আমরা আমাদের কথায় সবসময় সত্যি বলবো, সবসময় সত্যি বলবো, ঠিক আছে? এই যে ওয়ার্ড, এটার অর্থ কি? এই ওয়ার্ডস বা ওয়ার্ড, এটার অর্থ কি? এটার অর্থ তো এখানে প্রমিস বোঝাচ্ছে, এটা তো একটা প্রমিস বোঝাচ্ছে, তাই না? অ্যাকচুয়াল ওয়ার্ডস মিন ওয়ার্ডস ইন আ ল্যাঙ্গুয়েজ। আমরা এখানে কিসে থাকবো? উই মাস্ট অনার আওয়ার প্রমিস, এটা হচ্ছে সেন্স। তাহলে কি লিখব? উই শুড অলওয়েজ বি ট্রু টু আওয়ার ওয়ার্ড। এই ওয়ার্ডস এস কখনো প্রমিস যখন বোঝাবে তখন সবসময় এটাকে সিঙ্গুলার করতে হবে, সিঙ্গুলার সেন্সে এটাকে নিয়ে আসতে হবে। তাহলে কি হচ্ছে? ভুলটা কোথায় দেখো, কত ছোট ভুল, যেটা চোখে পড়বে না। উই শুড অলওয়েজ বি ট্রু, তোমরা বলবে ট্রুথফুল হবে না, ট্রু ঠিক আছে, ট্রু। এটা ইউজুয়ালি যখন আমরা পাই তখন মনে হয় যে না, এই ট্রুটা ট্রুথফুল হবে, এটা আমিও প্রথম ভাবতাম যখন ছোট ছিলাম, যে ট্রুথফুল হওয়া উচিত, কিন্তু তা না। নাম্বার 16 ধরো একটা সেন্টেন্স, আই হ্যাভ লার্নড দিস পোয়েট্রিজ বাই মেমোরি। খুব ভালো কথা, সেন্টেন্সটা শুনে আমি বুঝতে পারলাম আমি এই কবিতাগুলো শুনে শুনে মনে করে ফেলেছি। একটা কথা বলি, এই পোয়েট্রি কথাটা এটা ইউজ হয়, কিন্তু এরকম কোনো ওয়ার্ড নেই। আমরা মাঝে মাঝে ব্যবহার করে ফেলি যে পোয়েট্রি বলবো, ইত্যাদি বলবো, এরকম কোনো ওয়ার্ড নেই, ঠিক আছে? এবার কথাটা কি? কথাটা তাহলে হচ্ছে পোয়েট্রি। তাহলে যখন আমরা এটা সিঙ্গুলার না প্লুরাল, এটাকে যখন প্লুরাল করব, আমরা অনেকগুলোর কথা বলবো, তখন আমাদের ইউজ করতে হবে পোয়েমস, ঠিক আছে? তাহলে কি করব? আই হ্যাভ লার্নড দিস পোয়েমস বাই মেমোরি, ঠিক আছে? খুবই সিম্পল আসলে। যেগুলো আমরা ভাবি যে এই জিনিসগুলো খুব কঠিন একটা জায়গা, সেরকম কিছুই নয়, এটা খুব সিম্পল একটা জায়গা। একটুখানি যদি আমরা
খেয়াল করি, কিছু প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমাদের এটা অসুবিধা হওয়ার কথা নয়। ধরো এখানে দেওয়া থাকলো such phenomena has never been seen before, has never been seen before। ঠিক আছে, এটাকে আমরা কি ভুল আছে এখানে, এই যে ফেনোমেনা, ফেনোমেনা কথাটা অলওয়েজ অ্যান্ড অলওয়েজ সবসময় প্লুরাল হিসেবে ব্যবহার করা হবে, সবসময় প্লুরাল সেন্সে ব্যবহার করবে। কাজেই আমরা এখানে কি করব, এখানে যেটা ভার্ব ব্যবহার করছি, এই বি ভার্বটা কি আছে এখানে, বি ভার্বটা দেখো এখানে এটা সিঙ্গুলার আছে, তাহলে একটা প্লুরালের পর কি হবে, প্লুরাল ভার্ব বসবে, তাহলে কি হবে, এই হ্যাজটাকে রিপ্লেস করতে হবে, তাহলে সেন্টেন্সটা কি হবে, সাচ ফেনোমেনা have never been seen before। ঠিক আছে, আবার ধরো আমরা পরের সেন্টেন্সটায় যাই, নাম্বার 18, হোয়াট ইজ ইয়োর ডেট অফ বার্থ। এটা খুব ইউজ হয় এবং তোমরা কমেন্ট করে আমাকে বলো যে এটা ভুল কোথায়, হোয়াট ইজ ইয়োর ডেট অফ বার্থ, এটা তো সবাই জিজ্ঞেস করে, এটার ভুল কোথায় তাহলে। আচ্ছা, আর একটা কথা বলি, আমাদের না একটা পেড ব্যাচ শুরু হয়েছে, যারা আমাদের ফ্রি অথবা পেড ব্যাচে যুক্ত হতে চাইছো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9735858096। 2025 সালে মোটামুটি যতগুলো এক্সাম আসছে সেগুলোর জন্য আমাদের একটাই সলিউশন, আমাদের একটা পেড ব্যাচ রয়েছে যেটা হচ্ছে জেনারেল কম্বাইন্ড ব্যাচ। এই ব্যাচে যুক্ত হওয়ার পর তোমরা মোটামুটি সমস্ত এক্সামের প্রিপারেশন প্রপারলি করতে পারবে এবং প্রতিদিন 4টে থেকে 5টা ক্লাস তুমি পেয়ে যাবে। ফলে সিলেবাস কভার হওয়া, সিলেবাস কমপ্লিট হবে কিনা এসব নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। যদি সিরিয়াস অ্যাসপিরেন্ট হও তাহলে চলে আসতে পারো, এই ব্যাচ জয়েন করতে পারো। আচ্ছা, যাই হোক, যেটা নিয়ে কথা বলছিলাম, হোয়াট ইজ ইয়োর ডেট অফ বার্থ। এবার ইয়োর ডেট অফ বার্থ এটার মানে কি, ইয়োর ডেট অফ বার্থ মানে এটার কোনো তো ইউজ নয়, এটা ইট হার্ডলি মেক এনি সেন্স, হার্ডলি মেক এনি সেন্স, তার মানে এটাও একটা সেন্টেন্স হয়ে গেল। ঠিক আছে, ইট হার্ডলি মেক এনি সেন্স, তার মানে এটার মেক্স এনি সেন্স, তাহলে এটা কোনো সেন্স তৈরি করে না, এর কোনো মানে নেই। তাহলে বার্থ অ্যাকচুয়াল কার সঙ্গে কনসার্ন, বার্থ তো কোনো লোকের সঙ্গে কনসার্ন। এই যে বার্থ, বার্থ কথাটা কিসের সঙ্গে কনসার্নড, ইট ইজ কনসার্নড উইথ এ ম্যান, একজন লোকের সঙ্গে কনসার্নড, কিন্তু ইট ইজ নট কনসার্নড উইথ ডেট, ডেটের সঙ্গে তো এটা কনসার্ন নয় কখনো। তাহলে আমরা কি ইউজ করছি, আমরা বলছি ডেট অফ বার্থ, কিন্তু ইয়োর ডেট অফ বার্থ, কিন্তু এটা হওয়া উচিত কি ছিল, ডেট অফ ইয়োর বার্থ। খেয়াল করো, ডেট অফ ইয়োর বার্থ। তাহলে এটাকে রিপ্লেস করে আমরা কি লিখবো, যখন এরপর থেকে কাউকে বলবো কি বলবো, হোয়াট ইজ দ্য ডেট অফ ইয়োর বার্থ, তোমার জন্মের তারিখ কত। ঠিক আছে, জন্ম তারিখ তো এমনি বললে দিলে হবে না, এটা খুব ভালো করে তোমাদের বুঝতে হবে। নেক্সট ধরো একটা সেন্টেন্স আমরা করছি, নাম্বার 19, দ্য সায়েন্টিস্ট have not been able to tell the reason of an earthquake। বিজ্ঞানীরা একটা ভূমিকম্পের কারণ বলতে পারছেন না। ঠিক আছে, অ্যাকচুয়াল এখানে কি আছে, এখানে আমরা রিজন, এই যে রিজন আমরা যদি দুটো ওয়ার্ড ইউজ করি, একটা হচ্ছে রিজন আর একটা হচ্ছে কজ। এই রিজন আর কজের মধ্যে পজিটিভ কিছু ডিফারেন্স আছে। কজ এটা কি করে, কজ প্রডিউসেস রেজাল্ট, যেটা রেজাল্ট পাওয়া গেছে, ভূমিকম্প হয়ে গেছে, কাজেই ভূমিকম্প যেটা হয়ে গেছে তার কজ, তার কারণ কি, তার রিজন নয়। রিজন হচ্ছে আমরা যেটা দিই, রিজন কি করে, ইট এক্সপ্লেইনস
অর বলতে পারি জাস্টিফাইজ, জাস্টিফাই করে। কি জাস্টিফাই করে? দ্য কজ, কজকে জাস্টিফাই করে। তাহলে আমরা এখানে কি করব? এখানে এই রিজনটাকে রিপ্লেস করতে হবে, কারণ রিজন এখানে রং ইউজ। তাহলে কি হচ্ছে? দ্য সায়েন্টিস্ট হ্যাভ নট বিন able to tell the cause of an earthquake। ঠিক আছে? ধরো আজকে লাস্ট যেটা আমি এক্সাম্পল দেব, আজকে যেহেতু প্রথম ক্লাস ইংরেজির তোমাদের এই ব্যাচে, এটা খুব ছোট্ট ক্লাস করছি, এরপর থেকে বড় ক্লাসই হবে। ধরো একটা সেন্টেন্স আমি দেখছিলাম, হি ডাজন্ট নো ইভেন অ্যালফাবেটস অফ ইংলিশ। অর্থাৎ তিনি ইংরেজির অ্যালফাবেটগুলোও জানেন না। কি তার মানে? এটা কি? এখানে ইট হার্ডলি মেক এনি সেন্স। অ্যালফাবেট মানে কি? অ্যালফাবেট মানে নাম্বার অফ লেটার্স অফ এ ল্যাঙ্গুয়েজ। অ্যালফাবেট মানে নাম্বার অফ লেটার্স অফ এ ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে কি হচ্ছে? অ্যালফাবেটস কেন হবে? এটাকে সিঙ্গুলার সেন্সে করতে হবে। আমার তো ইভেন অ্যালফাবেট অফ ইংলিশ সিঙ্গুলার সেন্সে লাগবে। তাহলে এটার কারেক্ট সেন্টেন্স কি হবে? হি ডাজন্ট নো ইভেন অ্যালফাবেট অফ ইংলিশ। তাহলে আজকে 20টা মোটামুটি আমরা দেখলাম, 20টা সেন্টেন্স দেখলাম। তোমাদের একটা প্র্যাকটিস সেট দিয়ে দেবো, তোমরা প্র্যাকটিস করো এবং কিভাবে তোমাদের আদৌ হেল্পফুল হচ্ছে কিনা সেটা তোমরা জানাও। আমরা আরও অনেক প্র্যাকটিস করব। এরপরে এরর্স ইন প্রোনাউন্স প্র্যাকটিস করতে হবে, এরর্স ইন অ্যাডজেক্টিভ প্র্যাকটিস করতে হবে, এরর্স ইন ভার্বস প্র্যাকটিস করতে হবে, তারপর ইনকারেক্ট কারেক্ট কিছু সেন্টেন্সের প্র্যাকটিস করার পর আমরা অ্যাডভার্বে চলে যাব। তারপর এরর্স ইন প্রিপোজিশনস রয়েছে, এরর্স ইন ইন্টারজেকশন রয়েছে, এরর্স ইন কনজাংশন রয়েছে, এগুলো। তারপর এরর ইন টেন্সেস, সেগুলো সমস্তগুলো নিয়ে আলোচনা করবো। আজকে ছোট্ট একটা ক্লাস করলাম। ভালো থাকো সবাই, দেখা হবে আবার পরের ক্লাসে। ধন্যবাদ।